গুড মর্নিং সবাইকে আমার পিকুস লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ঠাকুর ঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। আর এটা হচ্ছে রথযাত্রার ব্লগ। তো আমার না এডিট করতে দুদিন দেরি হয়ে গেল। আজ না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সব কাজকর্ম সেরে এদিকে হচ্ছে ওই আমাদের ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যাব জগন্নাথের মন্দিরে, জানো তো। তো এখানে দেখো শাড়িটা পরে নিয়েছি আর একটু ক্রিম মেখে নিচ্ছি। আর ঐশীকে না আগেই রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের পাড়াতেই যেহেতু জগন্নাথের মন্দির, সেই জন্য ওই একটু পুজো দিতে যাব, তো সেই জন্যে না তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, জানো তো। আর ওদিকে না ওই পুজোও হচ্ছিল, আর একটু গিয়ে ওইখানে বসে দেখবো, সেই জন্যে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। এখানে দেখো, এখানে কিন্তু মন্দিরে চলে এসেছি আর আমার পুজোটা কিন্তু হয়ে গিয়েছিল। তো পুজো হয়ে যাওয়ার পরে না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে সবারই পুজো নিচ্ছিল, জানো তো। আর ওই আমার পুজোর সময় না আমি না ভিডিওটা করতে পারিনি, জানো তো। এখানে না ওই কীর্তনও হচ্ছিল, দেখো তোমরা একটু শোনো। তাড়াতাড়ি আপনারা মহাভোগ গ্রহণ করুন। আর এটা হচ্ছে না ওই বিকেলের ভিডিও। দেখো এত মেঘ করেছে, মানে প্রচণ্ড মেঘ করেছে। দুপুরে না আর ওরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। মন্দির থেকে চলে এসে ঐশীকে খাইয়ে আমি নিজে একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আর কোনো কিছু ওরকমভাবে করা হয়নি। আর দেখো এটা হচ্ছে বিকেল সময়ের ভিডিও। তো এখানে ঘুম থেকে উঠে ঐশীকেও রেডি করে দিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি। তারপর একটু ছাদে আসলাম যে দেখি, তো এসে দেখি সব দোকানপাট বসে গিয়েছে। এত ভালো লাগছিল, মনটা কি বলবো, মানে অনেকটাই আনন্দ হচ্ছিলো। আর এদিকে মেঘ করেছে, মনটা না আবার ওদিকে খারাপও হচ্ছিল যে এই দোকানগুলো বসেছে, এবার যদি বৃষ্টি আছে তো কি হবে। তো অনেকটা এটা ভেবে না অনেকটা দুঃখও হচ্ছিল। তো যাই হোক, করার তো কিছু নেই, বৃষ্টি হয়ই রথে। তো যাই হোক, এবার হচ্ছে দেখো এই মন্দিরে চলে এসেছি। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরকে রথে উঠানো হচ্ছিল। তো চলো আমার সাথে তোমরাও দেখো। প্রায় পৌঁছে গেছে, আমাদের বাজারে রথ চলে এসেছে। আমরা ভোগের প্রসাদ। আর এখানে দেখো বাবা গেটের সামনে বসে বসে দেখছে। আর ঐশীকে একবার বাড়িতে নিয়ে এলাম যে ঐশী যদি হরলিক্স বা কমপ্লেন কিছু খায়, তো ওনা কিছুই খেলো না, জানো তো। খুশিতে এত খুশি হচ্ছিল, আর এত আনন্দ করছিল যে রথের মেলা, রথ, তারপর বারবার মন্দিরে যাওয়া আসা, খুব আনন্দ হচ্ছিল। আর আমারও না অনেকটাই আনন্দ হচ্ছিল, জানো তো। তো এখানে চলো তোমাদের সাথে একটু মেলার দোকানপাট, লোকজন, ভিড়টা দেখাই, জানো তো। এত ভিড় হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, মানে হেঁটে যাওয়া যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। সববারই ভিড় হয়। ওই আমরা একটু কি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানপাটগুলো, তারপরে এই লোকজন এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, এইবারের ব্লগটা না ভেবেছিলাম আরও সুন্দর করে করব, ডিটেলসে সব কিছু শেয়ার করব, হয়ে ওঠেনি। তো উল্টো রথের ব্লগটা না খুব সুন্দর করে করব। তোমরা না সেই জন্য আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যাই হোক, এখানে দেখো ঐশী কিন্তু ওই স্কুলের ফ্রেন্ডদেরকে পেয়ে গিয়েছে, এখানে ওই খেলা করছে ঐশী। আর আমরা বসে বসে সবাইকে দেখছিলাম, জানো তো। এখানে দেখো, এখানে ওই ফুচকা খাচ্ছিলাম। মেলা, আর মেলা তো ফুচকা খাবো না তাই কি কখনো হয়? তো সেই জন্য দেখো এটা ওই আমাদের দোকানের সামনেই বসেছিল, মানে গেটের সামনে। তো সেই দাদার থেকেই খাচ্ছিলাম। আর আমার বর হচ্ছে এই ভিডিওটা করে দিচ্ছিলো, জানো তো। তো এই শেষের পথে কিছুই ছিল না, একদম লাস্ট সময়ে 10-15টার মতন মনে ফুচকা খেয়েছিলাম, অতটাই আলু মাখা ছিল, জানো তো। তো যাই হোক, এখানে খেয়ে নিচ্ছিলাম। আর দেখো মেলার লোকজন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, কারণ ওই এখন হচ্ছে ওই 10:30 এরকম বাজে হয়তো। তো যাই হোক, ঐশী এই পুতুলটা কিনেছে। তো ঐশীকে বলা হয়েছে কি নেবে, তো ওই পুতুলটাই নিয়েছে, অন্য কিছুই নেয়নি, জানো তো। তো এই পুতুলটা না অতটা ভালো না, কিন্তু এটাই নেবে, তো এটাই দিয়েছি। তো যাই হোক, তো এই ব্লগটা না এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আবার চলো দেখা করবো উল্টো রথে।